এখন আমরা কতিপয় ভেক্টর মানে ভেক্টরের যতগুলো সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞাগুলো থেকে যে ধরনের এমসিকিউগুলো আসতে পারে আমরা এখন সেই এমসিকিউগুলো নিয়ে আমরা সলভ করব। দেখো এখানে বলছে যে এ ভেক্টর এবং একক ভেক্টর এ এদের মধ্যবর্তী কোণ কত। এখন আমরা সবাই জানি ধরো এই ভেক্টরটা হলো মূল ভেক্টর, এটা হচ্ছে মূল ভেক্টর। এখন এই মূল ভেক্টর এখান থেকে আমি একটা ছোট্ট একটা অংশ কেটে নিলাম, এটা ধরলাম একক ভেক্টর, এটা হচ্ছে একক ভেক্টর। এখন আমরা এটা কিন্তু সবাই জানি মূল ভেক্টরের দিক যেদিকে একক ভেক্টরের দিকও কিন্তু সেই দিকে। এজন্য আমরা বলে থাকি যে একক ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নাই। তাহলে একটু খেয়াল করবা, মূল ভেক্টর এটা হচ্ছেন মূল ভেক্টর আর এটা হচ্ছেন একক ভেক্টর। একক ভেক্টর এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো তো? 0 ডিগ্রি। এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে একক ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান 1 তাকে বলা হয় একক ভেক্টর। ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা আছে একক ভেক্টর। একক ভেক্টর এবং মূল ভেক্টর যেটা আছে এদের দিক কিন্তু একই দিকে, এজন্য এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। এরপরে দেখো মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে, আমরা মাত্রই কিন্তু বলেছি যে কোনো ভেক্টরকে, দেখো কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে, দেখো এটা আছে মান, বা মানকে আমরা মডুলাস অফ এ বা শুধু এ লিখতে পারি। তাহলে কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে একক ভেক্টর। দেখো এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্ট, দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্ট 24-25 সালে কিন্তু এসেছিল। এরপরে দেখো একটা কোশ্চেনটা, এখানে কি বলা হয়েছে যে একক ভেক্টর কাকে বলা হয়, মানে একক ভেক্টর কোনটি। এখানে আমরা তাহলে একক ভেক্টর বললে যে কাজটা করতে হবে, সমান্তরাল একক ভেক্টর বললেও কিন্তু আমাদের সেই কাজটাই করতে হবে, কারণ মূল ভেক্টর এবং একক ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এজন্য আমাদের সমান্তরাল একক ভেক্টর বললে বা একক ভেক্টর বললে একই কাজ করতে হবে। এখন একক ভেক্টরের যে সূত্রটা, একক ভেক্টরের সূত্র কি, যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে একক ভেক্টর। এখন এখানে যে ভেক্টরটা আছে পি, এই পিটা হলো 3i, এটা আছে 3i প্লাস 6j -2k। এখন আমরা এই যে পি ভেক্টর রয়েছে এর আমরা মান বের করব, এবং মান বের করতে গেলে রুট ওভার এই যে 3 স্কোয়ার এরপরে 6 স্কোয়ার এবং এখানে কিন্তু মাইনাস আছে, -2 তার হোল স্কোয়ার। এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি নিচে কিন্তু আমরা 7 পাচ্ছি। তাহলে আমরা 7 যদি পাই তাহলে এখানে যে অপশনটা আছে একটু খেয়াল করো, 3/7, দেখো 3/7 এই অপশনটা, 3/7 প্লাস 6/7 -2/7। তাহলে একটু খেয়াল করে দেখবা এটা 3/7 i প্লাস 6/7 j -2/7 কে। তাহলে একক ভেক্টর বা সমান্তরাল একক ভেক্টর যদি বের করতে বলে তাহলে ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে একক ভেক্টর। এরপরে চলে আসি আমরা, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখানে কিন্তু একটা একক ভেক্টরের সমীকরণ দেওয়া আছে। এখন একক ভেক্টরের যদি হয় তাহলে কিউ এর মান কত হলে পি ভেক্টরটি একক ভেক্টর। তাহলে আমরা যেটা করব যে এই যে ভেক্টরটা একক ভেক্টরটা, এই একক ভেক্টরের মান কিন্তু 1, আমরা কিন্তু সবাই জানি। তাহলে একটু খেয়াল করবা, সেটা হলো এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটার মানকে দেখো রুট ওভার হাফ স্কোয়ার তারপরে হাফ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান 1 ধরবো। তাহলে একক ভেক্টরের মান, এই একক ভেক্টরের মানকে আমরা যদি 1 ধরি তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা আসবে সেটাই কিন্তু এখানে অ্যান্সারটা হবে। একটু খেয়াল করো, আমরা এরপরে যে লাইনটা আছে এই রুটটাকে আমরা উঠিয়ে দিব, তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করব। বর্গ করলে আমরা এখানে 1/4, এখানে 1/4, এটা আসছেন কিউ স্কোয়ার সমান 1, উভয় পক্ষে বর্গ করে এখানে কিন্তু আমরা বর্গ করছি। এবার আমরা যেটা করব সেটা আছে এই পাশটা আমরা 4 যদি লসাগু নিই তাহলে 1 + 1 প্লাস এখানে আসছেন 4 কিউ স্কোয়ার। এখন একটু খেয়াল করো এই মানটা হলো 1, এই মানটা কত 1। তাহলে আমরা এই 1 এবং 1 যদি যোগ করি তাহলে 2 পাচ্ছি, আর এটা আসছেন 4 কিউ স্কোয়ার, আর গুণ করলে 4 হচ্ছে। তাহলে আমরা এখানে 4 কিউ স্কোয়ার সমান 4 থেকে এই 2 চলে গেলে আমাদের কিন্তু 2 থাকছে। তাহলে কিউ স্কোয়ার সমান এটা থাকছে হাফ, অতএব কিউ সমান হলো 1/√2।
তাহলে একটু খেয়াল কর, এই যে আমাদের 1/√2c যে অপশনটা আছে, এটা কিন্তু আমাদের এখান থেকে অ্যান্সারটা হবে। তাহলে একটু খেয়াল করো, আমরা আমরা যে ভেক্টরটা দেওয়া আছে, দেখো এই যে ভেক্টরটা আছে, এটা হচ্ছে একক ভেক্টর, এবং একক ভেক্টরের মান, একক ভেক্টরের মান, এই একক ভেক্টরের মান কত? 1। একক ভেক্টরের মান 1। তাহলে আমরা উভয় পক্ষে বর্গ করে আমরা ক্যালকুলেশন করে কিউর মান যেটা পেয়েছি 1/√2। দেখো এই রিলেটেড ম্যাথগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট, যে এরকম একটা সমীকরণ দিয়ে বলবে যে কিউর মান কত হলে এই ভেক্টরটা হবে একক ভেক্টর। তাহলে একক ভেক্টরের মানকে 1 ধরে আমরা ক্যালকুলেশন করে আমরা এখান থেকে কিউর মান বের করবো, এবং অ্যান্সারটা আমরা অলরেডি পেয়েছি 1/√2। এরপরে দেখো খেয়াল করো যে কোনো ভেক্টরের শীর্ষবিন্দু এবং পাদবিন্দু একই, খুবই গুরুত্বপূর্ণ। আমরা অলরেডি কিন্তু বুঝতে পেরেছি অ্যান্সারটা কী হবে, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। যে ভেক্টরের, দেখো যে ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই, তাকে বলা হয় নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। এখন এই শূন্য ভেক্টর থেকে আমাদের আরও কয়েকটা কথা কিন্তু মনে রাখতে হবে। শূন্য ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নাই, কথাটা গুরুত্বপূর্ণ, এবং শূন্য ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু এটা কিন্তু সেম, পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কিন্তু সেম, এবং যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় শূন্য ভেক্টর। এরপর একটু খেয়াল করো যে নিচের কোনটি সঠিক ভেক্টর নয়। আমরা এখানে কিন্তু খেয়াল রাখবো সঠিক ভেক্টর কাকে বলা হয়, যে ভেক্টরের মান শূন্য নয়। তাহলে দেখো একক ভেক্টর, ঋণাত্মক ভেক্টর, তারপরে অবস্থান ভেক্টর, এগুলো কিন্তু সবগুলো সঠিক ভেক্টর। তাহলে শূন্য ভেক্টর যেটা আছে, শূন্য ভেক্টর কিন্তু সঠিক ভেক্টর না। বাকি যতগুলো ভেক্টর আছে সবগুলো ভেক্টর কিন্তু কি বলতো, শূন্য ভেক্টর সঠিক ভেক্টর নয়। তাহলে বাকি সবগুলো ভেক্টর কি, সবগুলো ভেক্টর হলো সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর। এরপরে তোমরা একটু খেয়াল করো যে একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় অসমমানের দুটি ভেক্টরকে সদ্রী ভেক্টর বলে। কি বলা হয়? সদ্রী ভেক্টর বলা হয়। যে একই দিকে ক্রিয়াশীল, দেখো একই দিকে ক্রিয়াশীল, ধরো এ একটা ভেক্টর এবং এই বি একটা ভেক্টর। আমরা এখানে কি লিখেছি, এ সমান সমান কি 2b, এ সমান সমান 2b। তাহলে এখানে দুইটা ভেক্টর কিন্তু একই দিকে ক্রিয়াশীল, সমজাতীয়, অসমমানের ভেক্টর। তাহলে আমরা এটাকে কি বলবো বলতো, সদ্রী ভেক্টর বলবো। কি বলবো? সদ্রী ভেক্টর বলবো। এবং দেখো এখানে 14 নম্বর যে কোশ্চেনটা আছে, এটা একটা অ্যাডমিশনের কোশ্চেন। এখানে কি বলা আছে যে একজন ব্যক্তি সাইকেলে চড়ে দক্ষিণ দিকে যাচ্ছে, তার বেগ ছিল 10 কিলোমিটার/আওয়ার। অপর ব্যক্তি উনিও দক্ষিণ দিকে যাচ্ছে এবং ওনার বেগ, এখানে কিন্তু ওনার বেগ, এখানে একটু বেগটা মিসিং আছে, 100 কিলোমিটার/আওয়ার। তাহলে দেখো দুইজন কিন্তু একই দিকে যাচ্ছে, কিন্তু বেগের মান কিন্তু অসমান। বেগের মান কি? অসমান। তাহলে আমরা বলতে পারি এটাও কিন্তু কী হবে বলতো, সদ্রী ভেক্টর হবে। তাহলে দুইটা ভেক্টরের, দেখো দুইটা ভেক্টরের দিক কিন্তু একই, তাদের মান কিন্তু অসমান এবং সমজাতীয়। তাহলে আমরা এটাকে বলি কি বলতো, এটা হলো সদ্রী ভেক্টর। কি ভেক্টর? সদ্রী ভেক্টর। এরপরে দেখো অসমমানের বিপরীতমুখী দুটি ভেক্টরকে বলা হয় কি বলতো, বিষদ্রী ভেক্টর। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে ভেক্টরের বিভিন্ন সংজ্ঞা থেকে কিন্তু এমসিকিউগুলো এসে থাকে। একটি নির্দিষ্ট পাদবিন্দু বিশিষ্ট ভেক্টরকে, দেখো একটি নির্দিষ্ট, একটু খেয়াল করো, একটি নির্দিষ্ট পাদবিন্দু বিশিষ্ট ভেক্টরকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। কি বলা হয়? সীমাবদ্ধ ভেক্টর বলা হয় একটি নির্দিষ্ট পাদবিন্দু। তাহলে একটি নির্দিষ্ট পাদবিন্দু বিশিষ্ট ভেক্টরকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। দেখো সীমাবদ্ধ ভেক্টর, আরেকটা ভেক্টর আছে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর হলো যে পাদবিন্দু ইচ্ছামতো পছন্দ করা যায় তাকে বলে স্বাধীন ভেক্টর। আর সীমাবদ্ধ ভেক্টর হলো পাদবিন্দু ইচ্ছামতো পছন্দ করা যায় না, যেমন অবস্থান ভেক্টর। তাহলে আমরা মনে রাখবো একটি নির্দিষ্ট পাদবিন্দু বিশিষ্ট ভেক্টরকে সীমাবদ্ধ ভেক্টর বলা হয়। কি বলা হয়? সীমাবদ্ধ ভেক্টর বলা হয়। একটি নির্দিষ্ট পাদবিন্দু বিশিষ্ট ভেক্টরকে কি বলা হয়? সীমাবদ্ধ ভেক্টর বলা হয়। এরপর দেখো খুবই গুরুত্বপূর্ণ, এআরবির যে বিপ্রতীক ভেক্টর, দেখো এ সমান সমান 4i, বি সমান সমান 1/4i, এটা আসছেন বিপ্রতীক ভেক্টর। কোন একটা ভেক্টরের মানের গুণাত্মক বিপরীত ভেক্টরকে, দেখো এটা আসছেন তোমার এ সমান সমান 4i, বি সমান সমান কি? বি সমান সমান 1/4i। তাহলে মানের গুণাত্মক বিপরীত ভেক্টরকে, মানের
গুণাত্মক বিপরীত ভেক্টরকে বলা হয় কি বলতো? বিপরীত ভেক্টর বলা হয়। তাহলে মানের গুণাত্মক বিপরীত ভেক্টরকে বিপরীত ভেক্টর বলা হয়। তাহলে আমাদের অপশন এ এখানকার সঠিক অ্যান্সার। এরপরে দেখো এই কোশ্চেনটাও কিন্তু 25 সালে আসছিল, এটাও কিন্তু দেখো একই টাইপের কোশ্চেন। এই যে এটা একই টাইপের কোশ্চেন, তাহলে এটাও কিন্তু কি বলতো? এটাও বিপরীত ভেক্টর, এটাও কি বিপরীত ভেক্টর। এরপরে যে কোশ্চেনটা আছে দেখো, এ সমান সমান এখানে কি দেওয়া আছে? 2j মাইনাস 3i প্লাস হলো 4k। এর এই এ ভেক্টরের বিপরীত ভেক্টর বের করতে বলা হচ্ছে। তাহলে বিপরীত ভেক্টরটা মনে রাখার যে ওয়ে সেটা কি দেখো, একটু খেয়াল করো যে এখানে যে অপশনটা দেওয়া থাকবে, এখানে কি দেওয়া আছে দেখো, এখানে আয়ের আগে দেওয়া আছে মাইনাস, তাহলে এইটার বিপরীত ভেক্টর হলো প্লাস 3i। এবং দেখো জের আগে কি দেওয়া আছে? জের আগে দেওয়া আছে প্লাস, তাহলে এর বিপরীত ভেক্টর হবে কি বলতো? 2j মাইনাস 2j। এরপর এইটা দেখো প্লাস দেওয়া আছে, এর বিপরীত ভেক্টর কি হবে? 4k। তাহলে কোন একটা ভেক্টর দিয়ে যদি তার বিপরীত ভেক্টর আমাকে বের করতে বলে, তাহলে এখানকার দেখো এটা আছে কোনটার সাথে মিলে যাচ্ছে? এই যে অপশনটা এ, এর সাথে মিলে যাচ্ছে। তাহলে আমাদের এখানে যে এ ভেক্টরের বিপরীত ভেক্টর হলো এ, অপশনে যেটা আছে। তাহলে আমরা এখানে বিপরীত ভেক্টর আসলে কি করব? বিপরীত ভেক্টর আসলে যে অপশনগুলো দেওয়া থাকবে, যেখানে যেখানে প্লাস দেওয়া থাকবে সেখানে সেখানে আমরা মাইনাস করে দিব, আর যেখানে যেখানে মাইনাস দেওয়া থাকবে সেখানে সেখানে আমরা প্লাস করে দিব। তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা মিলে যাবে। এরপর একটু খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এখানে পি কিউ, এখানে দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে এবং আমাকে এখানে বের করতে বলা হয়েছে কি? পি কিউ এর মান। তার মানে হলো আমাকে এখানে সরণ ভেক্টরের মান বের করতে বলা হয়েছে। এখন আমরা সরণ ভেক্টরের মানটা যদি বের করতে চাই, শর্টকাট যদি বের করতে চাই, দ্রুত সলভ করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, এই কিউ স্থানাঙ্ক থেকে পির স্থানাঙ্কগুলো কী করতে হবে বলতো? বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে কীভাবে করবো দেখো, এই যে এর প্রথমটা এটা আছে 3, দেখো এটা আছে 3, তাহলে এটা আছে 3, আর এর প্রথমটা আমাদের বিয়োগ করতে হবে এবং এখানে আই দিতে হবে, আই। এবার আমরা যোগ চিহ্ন দেব। তাহলে কিউ যে স্থানাঙ্ক দেওয়া আছে তার প্রথম যে সংখ্যাটা, এটা আমাদের থেকে এর প্রথমটা, দেখো এর প্রথমটা, এই দুইটা আমাকে কী করতে হবে? তাহলে 3 মাইনাস 3i, তাহলে এটা আমাদের বিয়োগ করতে হবে। এরপরে দেখো, এরপরে আমাদের এর দ্বিতীয়টা কিউ যে দ্বিতীয়টা -4, এর থেকে আমাদের এর দ্বিতীয়টা যেটা আছে, এবার এখান থেকে কিন্তু বিয়োগ করতে হবে। একটু খেয়াল করবা, এখানে মাইনাস থাকার জন্য এই মানটা আমাদের এখানে কী হয়ে যাচ্ছে বলো তো? মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস এটা আসছে যে যোগ চিহ্ন। এরপর দেখো এর প্রথমটা 5 মাইনাস, সূত্রে মাইনাস, এর প্রথমটা মানে এর লাস্টেরটা, এই কিউর লাস্টেরটা এবং এর লাস্টেরটা, তাহলে এটা আসছে তোমার 5 মাইনাস 1k। আমরা দেখো প্রথম যে মানটা পেলাম এটা কিন্তু 0, এবং এই জায়গাতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে -2j, এটা হচ্ছে -2j। এবার আমরা এখানে কী করবো? যোগ, এটা হচ্ছে 4k। এখন আমরা এখানে পি কিউ সরণ ভেক্টরটা পেয়ে গেছি। তাহলে আমরা এখান থেকে এই পি কিউর মান যখন বের করব, তখন √2 তার হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে √20। দেখো এটা হচ্ছে 4, এটা হচ্ছে 16, তাহলে আমাদের এখান থেকে যে √20 যে অপশনটা রয়েছে এবং সেটা কিন্তু অ্যান্সার। এবং এই রিলেটেড কোশ্চেন কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আমরা এরকম দুইটা স্থানাঙ্ক যদি দেওয়া থাকে এবং যদি আমাদের তার মান বের করতে বলে এবং এটি উল্লেখ করা থাকে যে পি কিউ, তাহলে কিউ থেকে পির মানগুলো বিয়োগ করে করে আমাদের অ্যান্সারটা বের করতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এটা আমাদের অ্যান্সার। এরপরে দেখো এই রিলেটেড আমরা আরেকটা কোশ্চেন রেখেছি, যেটা হচ্ছে অ্যাডমিশনে জেইউতে 25-26 সনে এটা কিন্তু এসেছিল। এবার দেখো এখানে কিন্তু দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে এবং এখানে বলা হচ্ছে, এই দেখো স্থানাঙ্কটা আমরা একটু এখানে অঙ্কন করি। এটা হচ্ছে ধরো -2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, এটাকে আমি পি ধরলাম স্থানাঙ্কটাকে। এবং এই পাশে যে স্থানাঙ্ক দেওয়া আছে দেখো, এটা কি বলতো? এটা হচ্ছে 1 দেওয়া আছে, এটা হচ্ছে -3, এটা হচ্ছে 4। এখন আমাদের বের করতে বলা হচ্ছে যে বিন্দু দুটির সংযোগকারী ভেক্টর। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের সংযোগকারী ভেক্টর, এই বিন্দু দুটির সংযোগকারী ভেক্টর হলো এই যে, মানে এইটা থেকে আমাকে এটা বিয়োগ করো। পি থেকে কিউ
মানে পি কিউ, মানে কিউ থেকে আমাকে পির মান বিয়োগ করতে হবে। তাহলে আমরা আবার একটু আগে যেভাবে করে আসছি, দেখো এর প্রথমটা কিউর এর প্রথম স্থানাঙ্কটা আর এর স্থানাঙ্কটা, তাহলে এই মানটা কিন্তু 1, এই মানটা কিন্তু 1, সূত্রের মাইনাস আর এইখানকার যে মাইনাস আছে এখানে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আই। এবার যোগ যোগ, এবার দেখো এর দ্বিতীয়টা তাহলে এটা হচ্ছে -3, এটা -3, এইটা দেখো একটু খেয়াল করো, এটা কিন্তু দেখো মাইনাস, তাহলে এইটা কিন্তু মাইনাস, এবার কিন্তু জে, এর মাইনাস জে। এবার দেখো এর লাস্টেরটা এটা হচ্ছে 4, এবং এর লাস্টেরটা পির যে লাস্টেরটা এটা হচ্ছেন কত, এটা হচ্ছেন -5k। তাহলে এখান থেকে আমাদের সংযোগকারী ভেক্টর বের করতে বলা হয়েছে, মানে সরণ ভেক্টর বের করতে বলা হয়েছে, এটাকে মান বের করতে বলা হয়নি। তাহলে এখানটা খেয়াল করো, এটা হচ্ছে 3i -6j, দেখো -6j -6j এইটাই আমাদের আনসার। এখন অপশনে দেখো একটু খেয়াল করে, এটা হচ্ছে 3, এই বি নম্বর যে অপশনটা আছে 3i -6j মাইনাস হলো কে। এবার যদি আমাদের এখান থেকে মান বের করতে বলতো, রুট ওভার করে আমরা মানটা বের করে দিয়ে আসতাম, কিন্তু আমাদের এখানে মান বের করতে বলা হয়নি, এজন্য আমাদের এই ভেক্টরটুকু পর্যন্ত আমাদের রেখে দিতে হবে। তাহলে এই 21 নম্বর এবং 20 নম্বর যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই দুইটা কোশ্চেন, এই যে 20 এবং 21, এই দুটো কোশ্চেন কিন্তু একেবারেই খুবই গুরুত্বপূর্ণ এবং একই রিলেটেড কোশ্চেন। এরপর একটু দেখো, একটু কোশ্চেনগুলো ঘুরে আসতে পারে এভাবে, তলের মান বের করতে বলতে পারে, এরকম এক্স জেড বা জেড এক্স এরকম মান বের করতে বলতে। তাহলে এখানে কী বের করতে বলা হয়েছে, দেখো এই ভেক্টরটা, এইটার হলো এই প্রথমটা হলো এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। তাহলে এখানে জেড এক্স যে তল আছে এই তলের মানটা বের করতে বলা আছে। তাহলে জেড আর এক্স, তাহলে একটু খেয়াল করো, এটা হচ্ছে এক্স, তাহলে 2 স্কোয়ার, আর এটা হচ্ছে জেড -4 তার হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে তোমার 4, এটা হচ্ছে 16, তাহলে 20। এখন এখানে কিন্তু 20, তাহলে এই বি নম্বর যে অপশনটা আছে, বি নম্বর অপশন, তাহলে যদি এরকম কোনো তলের মান বের করতে বলে, তাহলে ওই তলকে স্পেসিফিক করে দেওয়ার জন্য শুধু ওই তলেরই মানটা বের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।